আবারও একটি নতুন বিলে সম্মতি দিয়ে ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি পাশ হলে ১০০-২০০ নয়, ১ লাফে ৫০০% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা পাবেন তিনি। আকাশচুম্বী এই শুল্ক আরোপ করবেন রাশিয়াকে দমাতে। দেশটির তেল, গ্যাস ও ইউরেনিয়াম যেসব দেশ কেনে সেসব দেশের ওপরই চাপানো হবে এ শুল্ক। এক্ষেত্রে সবার আগে নাম আসে চীন ও ভারতের। শুধু তাই নয়, বিলটি পাশ হলে দ্বিতীয় পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতাও পাবে ট্রাম্প প্রশাসন। এ বিলের নাম রাশিয়ান স্যাংশন অ্যাক্ট। এটি তৈরি করেছেন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল। এ বিলে ইতোমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন ট্রাম্প। সিনেটর গ্রাহাম এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী সপ্তাহেই বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে। এ বিল প্রেসিডেন্ট ট্রাম্পকে এমন দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ দেবে যারা সস্তায় রাশিয়ান তেল কিনছে, আর এর মাধ্যমে পুতিনের যুদ্ধযন্ত্র শক্তিশালী করছে। রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বাণিজ্য অংশীদার চীন, ভারত ও ব্রাজিল। বিলটি পাশ হলে সবচেয়ে বড় হুমকির মুখে পড়বে এ তিন দেশ। রাশিয়া থেকে তেল ক্রয় করার শাস্তি হিসেবে ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই ভারত, চীন ও ব্রাজিলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করে রেখেছেন। বর্তমানে ভারত যুক্তরাষ্ট্রে রপ্তানি করা পণ্যে ৫০% শুল্ক দিচ্ছে, যার মধ্যে ২৫%ই রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে আরোপ করা হয় গেল বছর। সম্প্রতি ট্রাম্প জানিয়েছেন, শাস্তি হিসেবে আরোপ করা ওই অতিরিক্ত ২৫% শুল্কের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ওপর নাখোশ। যুক্তরাষ্ট্রের এ শাস্তিমূলক ব্যবস্থা সত্ত্বেও ভারত ও চীন এখনও রাশিয়ার তেলের প্রধান ক্রেতা। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের বিশ্লেষণ বলছে, গত বছরের নভেম্বরে রাশিয়া যে পরিমাণ অপরিশোধিত তেল বিক্রি করেছে তার প্রায় অর্ধেক একাই কিনেছে চীন, আর ভারত নিয়েছে প্রায় ৩৮%। তবে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে এনেছে ভারত। আগের বছরের তুলনায় তেল ক্রয় কমেছে ১৮%-এরও বেশি। তবে ট্রাম্পের এমন হুমকি ধামকিতেও ভারত ও চীন টলবে না বলে মনে করেন সাবেক মার্কিন ট্রেজারি কর্মকর্তা ক্যাথরিন উলফার্ম। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ৫০০% শুল্ক আরোপের হুমকিকে পাত্তা না দিয়ে রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যাবে মিত্র চীন ও ভারত। তার মতে, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনায় হুমকি কার্যকর করা সহজ হবে না যুক্তরাষ্ট্রের। কাজী শাহরিন, স্টার নিউজ।